নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাবান্নায় আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছে আজকে নতুন একটা পর্ব নিয়ে। তো আজকে বানাবো আমি আর বাসন্তী বানাতে গেলে লাগছে আমরা অবশ্যই আর মাছ। এই যে আমি এখানে আর মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, সর্ষে বাটা, কাশ্মীরি মির্চ, আর নিয়েছি আমি ধনেপাতা, টমেটো কুচি আর ফোড়নের জন্য জিরে। যদি আজকে পর্বটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আমি প্রথমে গ্যাসটাকে অন করে দেবো। তো কড়াইটা গরম হতে হতে আমি মাছে একটু নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে নেবো, যেহেতু এটা আঁশ ছাড়া মাছ সেই জন্য একটু কাঁচা তেল মাখাতে হবে। তো প্রথমে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর অবশ্যই দেবো আমি কাঁচা তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেবো মাছগুলো। তো যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। তো এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। তো আর বাসন্তীটা দারুণ একটা রেসিপি, শীতকালে এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমার কড়াই তো গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেবো। তো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, তেলে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। একবারে সব মাছগুলো দিয়ে দিলাম। প্রত্যেকে একটু ঢাকা দিয়ে দেবো মাছে। এবার শিমে মাছগুলো ভালো করে ভেজে নেবো। তো মাছগুলো আমার মোটামুটি ভাজা কমপ্লিট, খুব বেশি মাছগুলো ভাজার দরকার নেই। তো এইরকম অবস্থায় মাছগুলো আমি তুলে নেবো তেল থেকে। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজার কোনো দরকার নেই। তো কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেবো এবার। তো তেলের মধ্যে এবার আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে দেবো। তো আর বাসন্তীটা একটা পুরোনো দিনের রান্না, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন যেভাবে আমি বানাচ্ছি, দারুণ সুস্বাদু একটা রান্না। তো ফোড়নটাকে ভেজে নিয়ে আমি এক এক করে সব মশলাপাতি দেব। তো ফোড়নটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। প্রথমে আমি দেবো টমেটো কুচি। তো এখানে 4 পিস মাছের জন্য আমি আধখানা টমেটো নিয়েছি। তো টমেটোটা ভাজতে ভাজতে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আমি, তাহলে তেলটা ছিটকাবে না। একবারে পরিমাণ মতো নুনটাই দিয়ে দেবো। তো টমেটো ভাজতে ভাজতে আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। প্রথমে এতে একটা ছোটো পেঁয়াজ আছে বেটে রেখেছি, সেইটাই দিয়ে দিলাম। একটা সহজ রান্না কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো আদা রসুন বাটাটা। এখানে 4 কোয়া রসুন আর 1 কোয়ার মতন আদা আছে, একসঙ্গে বেটে নিয়েছি। তো দেবো আমি এবার কাঁচা লঙ্কা বাটা। এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এবার আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা আমি শুধুই বেটেছি, এর মধ্যে কিছু দেওয়া নেই, একটু নুন দিয়ে বাটা আছে শুধু, যাতে সর্ষেটা তেতো না হয়। তো সর্ষে বাটাটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে নেবো মশলাটা। এই অবস্থা আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো পরিমাণ মতন। তো মশলাটা যাতে তলায় ধরে না যায় দেবো অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। এবার আমি এই মশলার কষানোর মধ্যে জিরের গুঁড়ো আর কাশ্মীরি মির্চটা দিয়ে দেবো। সব শেষে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা ধনেপাতা। তো মশলাটা আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গা মাখা মাখা হবে ঝোল। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, এই যে মশলাটা কষা রেডি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো।
তো এবার একটু ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো, তারপরে আমি ওপর থেকে মাছগুলো ছেড়ে দেবো। টমেটোর জায়গায় আপনারা ইচ্ছা করলে টক দই ইউজ করতে পারেন। তো ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। তো ঝোলটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো ওপর থেকে ছেড়ে দেবো। তো ওপর থেকে সুন্দর করে মাছগুলো আমি ঝোলের উপর দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। খুব বেশি জাল আমার লাগবে না, যেহেতু মাছ খুব নরম আর ঝোলও অল্প দিয়েছি। তো 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তো মাঝখানে একবারে খুলে আমি মাছগুলোকে একটু উল্টে দেবো ঝোলের ভেতরে। আবার আমি ঢাকা দিয়ে দেবো মাছটা। তো 5 মিনিট হয়ে গেছে, মাছটা আমি দেখে নেবো এবার। তো আর বাসন্তী কিন্তু আমার একদম রেডি সার্ভ করার জন্য। তো আমার আর কিছু দেওয়া নেই, শুধু ওপর থেকে একটু, যেহেতু আর বাসন্তী, ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে এটাকে আমি সার্ভ করবো। তবে এবার মাছটাকে ঢাকা দিয়ে 2 মিনিট গ্যাসটাকে অফ করে রাখবো, তারপরে সার্ভ করে নেবো। তো গ্যাসটাকে অফ করে দিচ্ছি, মাছ কিন্তু রেডি। 2 মিনিট পরে সার্ভ করে নিচ্ছি। তো 2 মিনিট বন্ধ রাখার পর এবার মাছটা আমি সার্ভ করে নেবো। এই যে আর বাসন্তী কিন্তু আমার একদম রেডি। তো এই প্লেটে এবার আমি সার্ভ করে নেবো। তো আর বাসন্তী তো একদম রেডি। এটা একটা পুরোনো দিনের রান্না, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দারুণ খেতে হয় এটা। যদি আজকে রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকবেন।